কাছে এই গরমের সবচেয়ে সেরা খাবার মনে হয় এই আম ডালের চচ্চড়ি। গরমকালে আম রয়েছে আর এই আম ডালের চচ্চড়িটা বানাবো না তা কি হয় বলুন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের করে দেখাবো আম ডালের চচ্চড়ি। ভীষণ মজার এই রেসিপিটা আপনারও ভালো লাগবে। গরমের সময় যদি থাকে কাঁচা আম দিয়ে ডালের এই চচ্চড়িটা, তাহলে কি বলুন আর কোনো আইটেমের প্রয়োজন হয়? একদমই আমার কাছে মনে হয় না প্রয়োজন হয়, কারণ এই আম ডালের চচ্চড়িটা যে কোনো আইটেমের সাথে আপনি খেতে পারবেন, সেটা হোক মাংস বা মাছের যে কোনো আইটেম। আম ডালের এই চচ্চড়িটা যে কোনো আইটেমের সাথে আপনি মিশিয়ে খেলে তৃপ্তি সহকারে আপনি এই গরমে অনেকটা ভাতে খেতে পারবেন। তো এখানে আম ডালের চচ্চড়ি করার জন্য আমি মসুরের ডাল নিয়েছি, সাথে কিন্তু একটা কাঁচা আমও নিয়েছি। এখন আমি ডালগুলো খুব ভালো করে ধুয়ে নিব এবং আমটাও ছোট করে কেটে নিব। আম ডালের চচ্চড়িটা একবার শুধু এভাবে বানিয়েই খেয়ে দেখুন, আঙ্গুল বারে বারে চেটে পুটে খাবেন। তো এই যে মসুরের ডালগুলো খুব ভালো করে কিছুটা সময় কষলিয়ে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরেই ভালো করে ধুয়েছি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর হলুদটা আমি এখানে খুবই সামান্য দিব, কারণ কালারটা একটু আমি সবুজ সবুজ রাখতে চাই, সেজন্য এখানে হলুদের পরিমাণটা কম দিচ্ছি। দিলাম কিছুটা জিরা গুঁড়া, খুবই সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়েছি, আধা চা চামচেরও কম। কোনো ধরনের বাটা মশলা এখানে দিব না, দিব পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এই যে একসাথে কুচি করে রেখেছিলাম সেই মশলাগুলোই দিয়ে দিচ্ছি। আর রসুনটা কিন্তু আমি এখানে কুচি করে দেয়নি, গোটা গোটা করেই দিয়েছি। আর এই রসুনটা কিন্তু ভাতের সাথে ডালের ভিতরে মেখে খেতে ভীষণ ভালো লাগে। আর এই হলো সেই বিশেষ উপকরণ কাঁচা আম। আমগুলো একটু মোটা মোটা করে কেটেছি, কারণ আমটা অল্প তাপ পড়লেই কিন্তু গলে যায়, এজন্য যাতে খুব ভালো করে ডালের সাথে মিশে যেতে পারে, এজন্য আমটা একটু বড় করে কেটেছি। পরিমাণ মতো দিয়েছি সয়াবিন তেল। এই উপকরণগুলো দিয়ে এখন ভালো করে মেখে নিব, সাথে কিন্তু আর একটু ধনিয়া পাতা অ্যাড করছি। ফ্রিজে ধনিয়া পাতাগুলো আমার ফ্রোজেন করা ছিল, সেখান থেকেই নিয়ে দিয়েছি। আপনাদের বাসায় টাটকা ধনিয়া পাতা থাকলে সেটাই দিবেন। হাতের সাহায্যে খুব ভালো করে এভাবে চটকে মেখে নিব। মাখার ভিতরে যেন ডালটা আপনার মনে হয় রান্না হয়ে গেছে, ঠিক সেইভাবেই কিন্তু মাখতে হবে। কথায় আছে না, যত বেশি ভালো মাখা হবে খেতে তত বেশি স্বাদ হবে। ঠিক এতটাই ভালো করে মাখতে হবে যেন স্বাদটা হয় দ্বিগুণ। গরমের সময় যদি আম থাকে আর এই ডালটা যদি আপনি বানিয়ে না খান, তাহলে কিন্তু আপনি আসলেই আম ডালের এই চচ্চড়ির স্বাদটা কখনোই পাবেন না। আম ডালের চচ্চড়ি যে এতটা স্বাদ হয় একবার শুধু বানিয়েই খেয়ে দেখুন। খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি এখন সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিব, কারণ এই পানিতেই রান্না হয়ে যাবে। সেজন্য যাতে খুব ভালো করে ডালটা সেদ্ধ হয়, আমটাও সেদ্ধ হয়, সেজন্য এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। এখানে কিন্তু আমি বলেছিলাম প্রথমে একটু সবুজ সবুজ রাখবো, সেজন্য কিন্তু হলুদটা কম দিয়েছি। ঢাকনা দিয়ে এখন ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নিব। আমার কাছে গরমের সবচেয়ে সেরা রেসিপি মনে হয় এই আম ডাল, কারণ এতটা সুন্দর একটা টক মিষ্টির স্বাদ হয় এই আম ডাল থেকে যে আপনার মুখের রুচিটা যেমন ফিরে আসবে, আপনি তৃপ্তি সহকারে অনেকটা ভাত খেতে পারবেন। আর এই যে দেখুন, ঢাকনা দেওয়ার জন্য কিন্তু আম ডালটা খুব ভালো করেই ফুটে গেছে ডালগুলো। আমি এখানে আম ডালটা আজকে ঝোল করব না, চচ্চড়ি আকারে করব। একেবারেই কিন্তু এই আম ডালের এই ঝোলটা একবারে টানিয়ে নিয়ে চচ্চড়ি করে ফেলবো, কারণ আমার আম ডালের এই চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কাদের কাছে এরকম আম ডালের চচ্চড়ি পছন্দ, তারা তো অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে যাবেন। আর গরমে বলুন, এরকম একটা আম ডাল না হলে কি রুচি বাড়ে? আমার কাছে তো মনে হয় আম ডাল ছাড়া গরমে কোনো আইটেমই আমার কাছে ভালো লাগে না। যে কোনো গুরুপাক আইটেমের সাথে এরকম আম ডাল হলে অনেকটা ভাতই আপনি খেতে পারবেন, আমার কাছে সেটা মনে হয়। দেখুন কত সুন্দরভাবে আম ডাল চচ্চড়িটা হয়ে গেছে। আর বলেছিলাম এখানে আমি ঝোল রাখবো না, ঝোল কিন্তু রাখিনি, একেবারে চচ্চড়ি করে ফেলেছি। আর এই যে আম ডালটা কিন্তু রেডি। আর ধনিয়া পাতার জন্য খুব সুন্দর একটা স্বাদ আসছে, ঘ্রাণটাও অসাধারণ এসেছে। আর এই কাঁচা আমটা যখন আপনি ভাতের সাথে মেখে খাবেন, আহা কি স্বাদ, ভাবতেই তো আমার মুখে পানি চলে আসছে। তো এই যে আম ডালটা রান্না হয়ে গেছে। আর এখানে আমি ঝোল একেবারেই রাখিনি, একেবারে বলতে গেলে হালকা একটু রেখেছি, কারণ এটা পরবর্তীতে ঠান্ডা হলেই শুকিয়ে যাবে। আর চচ্চড়িতে বেশি কিন্তু ঝোল রাখলে ভালো লাগে না, সেজন্য এরকম শুকনা শুকনাই ভালো লাগে। এখন আমি আম ডালটা তুলে নিচ্ছি। এরকম আম ডাল যদি হয় তাহলে বলুন মাংসের কি কোনো প্রয়োজন হয়?
যে কোনো আইটেমের সাথে আপনি আম ডালটা একটু মিক্সড করে খেয়ে দেখবেন, এতটা স্বাদ হয়। আমার তো ভীষণ পছন্দ, যে কোনো তরকারি বা যে কোনো আইটেমের সাথে আমি একটু আম ডাল মিক্সড করে খাই, আমার ভীষণ ভালো লাগে। এই যে তৈরি হয়ে গেল আমার গরমের সেরা স্বাদের একটা রেসিপি, আম ডালের চচ্চড়ি। আর এই চচ্চড়িটা হলে আমি যে এত পছন্দ করে খাই, কি আর বলবো। আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই আম ডালের চচ্চড়ি রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর এই গরমে অবশ্যই আপনি একবার হলে আম ডালের চচ্চড়িটা বানিয়ে খাবেন। আম ডালের সাথে আমি এখানে পটল দিয়ে খুব মজাদার একটা রান্না করেছিলাম, পটল আর আলুর ভুনা। আর সেটা করেছিলাম 2 রকমের মাছ দিয়ে, তেলাপিয়া এবং রুই মাছ দিয়ে। এটাও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর এই আইটেমের সাথেই কিন্তু আমি আম ডালটা মিক্সড করে খেয়েছিলাম, এত বেশি ভালো লেগেছিল খেতে। আর এভাবে যে কোনো তরকারির সাথেই যদি আপনি একটু আম ডাল খাওয়ার সময় মিক্সড করে খান, দেখবেন কতটা ভালো লাগে খেতে, খুব মজা লাগে। আর তৃপ্তি সহকারে আপনি কিন্তু অনেকটা ভাতও খেতে পারবেন। আর এই রেসিপিটাও কিন্তু ভীষণ মজার একটা রেসিপি। গরমের সময় অতিরিক্ত মশলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খেতে ভালো লাগলেও পরবর্তীতে নানান ধরনের সমস্যা হয়। অল্প মশলায় তরকারি, হালকা পাতলা তরকারি খেতেই কিন্তু ভালো লাগে। তো এই রান্নাটা করেছিলাম, সাথে কিন্তু করেছিলাম এই মজার আম ডালের চচ্চড়ি। ভীষণ মজা হয়েছিল দুটো রেসিপি। গরমে যদি এরকম আম ডালের চচ্চড়ি থাকে তাহলে বলুন আর কিছুই লাগে না। আর এটা এত মজা হয়, একবার যদি আপনি আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে খান তাহলে দেখবেন যে আসলে কতটা স্বাদ হয় এই আম ডালের চচ্চড়ি। আর গরমের সময় যেহেতু আম রয়েছে, অবশ্যই আপনিও বাসায় একবার এই আম ডালের চচ্চড়িটা ট্রাই করবেন। আশা করছি আপনারও ভালো লাগবে। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।